দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন তার জীবনের কিছু কথা শেয়ার করবে, তাই এসেছেন। আমরা সরাসরি তার কাছে যাব। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। বোন কি নাম আপনার? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোর। নাটোর। আচ্ছা, পরিবারে কে কে আছে বোন? ধরো এখন তো বর্তমানে কেউ নাই, আমি একাই আছি। আমার একটা বাচ্চা রয়েছে। এখানে তাকাই বলে। হ্যাঁ, একটা বাচ্চা। বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা তো ফেলে রেখে চলে গেছে। ফেলে রেখে চলে গেছে কেন? তা নিশা টিশা খাইতো, মারধর করতো, ভালো ছিল না। তারপর নাকি আপনাকে ভালো লাগে না? কোনটা? তালাক দিয়ে নিজেই চলে এসে পড়ছে। নিজেই চলে আসা পড়ছেন? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। সুন্দরে কি হবে ভাই, কপালে যদি সুখ না থাকে। আচ্ছা, তো এই যে কতদিন আলাদা তার থেকে? তা তো হবে 4-5 বছর, 5-6 বছর ধরে আলাদা। 5-6 বছর। এর মাঝে কারোর সাথে সম্পর্ক হয়নি? সম্পর্ক হয়েছিল, ধরো সে আমার একটু ধোঁকা দিয়েছে। ধোঁকাও দিয়েছে সম্পর্কের পরে? কেমন, একটু এদিক তাকাই বলেন। সে আমাকে অনেকটাই ভালোবাসতো, অনেকটাই ধরো আমার দায়িত্ব নিয়েছিল, আমার খাওয়ান খরচ সব কিছু সে দিয়েছিল। কিন্তু সে আবার একটা অন্য মেয়েরে ধরো ইউটিউবের মাধ্যমে আবার একটা অন্য মেয়েকে বিয়ে করছিল। বিয়ে করলে পরে আমি সেই মেয়েটার কথা জানতে পারলে পরে তার সাথে আমার গ্যাঞ্জাম হলে তার সাথে আমার যোগাযোগ আলাদা হয়ে গেছে। মানে আপনি জানতে পারার পরে সমস্যা সৃষ্টি হয়েছে? আপনি জানার পর কি বলছিলেন? সে বলছে যে না, আমি তার সাথে এমনি করছি। আমি বলছি আমি সরাসরি দাঁড়িয়ে দেখছি তুমি সেই মেয়ের সাথে কথা বলছো, সেই মেয়েকে বিয়ে করছো, তা তুমি এবার আমাকে ধোঁকা দিলে কিসের জন্য? তুমি এতটাই দেখলা, আমার ধরো আমার ঠ্যাং ভেঙে যাওয়ানো, সে আমার অনেকটাই খরচ পাতি দিয়েছে, চালাইছে, খাওয়াইছে, খুবই দেখছিল। দেখার পর সে যে এতখানি হারামি করলো আমি আর জানতাম না। মানে কি করেছে আপনার সাথে একটু যদি বলেন। সে বললাম না, একটা অন্য মেয়ের সাথে ভালোবাসা করছিল। আপনার কি নেই? এখন ধরো সে বলছে যে আমি ওই মেয়ের সাথে এমনি কথা বলছি, তা আমি তো সরাসরি দেখছি। আবার সে মেয়ে বলছে যে আমাকে সে বিয়ে করছে। মানে আপনার থেকে ভালোবাসা পায়নি? তা তো হইতে পারে, হয়তো মনে ভালোবাসা আমার কাছে পাইনি, তার জন্যই গেছে গা। আচ্ছা, অন্যভাবে কথা বলতে চাইছে, আমি তার অন্যভাবে কথা বলতে পারি নাই, হয়তো তার জন্য আমার সাথে ভুল ভেবে চলে গেছে। অন্য কিভাবে? অন্য বুঝেনি তো, অন্য আর কি। আমার কিছু খুলে বলেন আসলে কি চাচ্ছে সে? সে একটু ধরো অন্যভাবে কথা বলতে চাইছিল, আমি তো সেটা রাজি হই নাই। তা আমি তার জন্য আমি তো বলছি যে আল্লাহ দিকে ভয় পাই, আমার মরতে হইব, আমি তো পাপের পথে যাইতে পারি না। আমার তো বিয়ে হয়েছিল না। ও বিয়ে আমার দায়িত্ব নিয়েছিল। ও আচ্ছা, মানে প্রেম করতে চাইছিল? প্রেম করার মাধ্যমে সে অনেক কিছু বলছিল, পরে সে আমি রাজি হই না। মানে আপনার কাছে চাইছিল কিছু, দিতে চাইছিল মোবাইলে? হ্যাঁ, মোবাইলে। পরে তার আমি তো রাজি হই নাই। না রাজি হলে বলে যে একটা ছেলে একটা মেয়ের কাছে কি চায়। হ্যাঁ, তা আমি বলছি তা বিয়ে শাদী হইলে তো একটা সম্ভব হয়, আর বিয়ে শাদী না হইলে তো সম্ভব হবে না। তার জন্য মানে এই জন্য আপনি বাদ দিয়ে দিয়েছেন? তার জন্য বাদ দিয়ে দিচ্ছি। এখন কি চান? এখন দেখি মনের মতো যদি কোনো ভাই পাশে থাকে, আমিও সারা জীবন তার পাশে থাকতে চাই। অনেকেই তো আবার ছলনা করে। ছলনা করে আছে ভাই, এটা বলছো ঠিক, এটা তো মিথ্যা বলো না। আছে কিছু কিছু মেয়ে পেটের দুঃখে পড়ে গেছে, আবার কিছু কিছু মেয়ে ধরো টাকা রোজগারের জন্য গেছে। বলে তো আর ই হবে না, কিন্তু সত্যিকারের কষ্টের মানুষদের এখন বুঝতে চায় না। মানে সত্যিকারের মানুষ বলতে একটু যদি খুলে বলেন আর কি। সত্যিকারের কি, এখন সত্যিকারের কষ্টের মানুষদের ধরো প্রবাসী ভাইরা কি এমনি অন্য অন্য ভাইরা বুঝে না। কি বুঝে না? এখানে তাকায় না, এটা দিকে তাকায়। ও বুঝে না কি, তা বুঝেনি তো, বুঝে না যে হসিটার বাটপার এইটা ভাবে। তো সব মেয়ে তো দেখ না, কেউ পেটের দুঃখে গেছে, কেউ ধরো টাকা রোজগারের লিগা গেছে। সবাই যদি এক হইতো তো আর দেশটা গরিব দুঃখী থাকতো না। আচ্ছা, আপনি আসলে কি চান একটু যদি বলেন খুলে। আমি চাই ধরো আমার যদি মনের মতো মানুষ হয়, আমার যদি দায়িত্ব নেয়, আমাকে যদি সত্যিকারে আপন করে চায়, আমিও সারা জীবন চাই যে তার পাশে থাকতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মরতে পারলে আল্লাহর কাছে ভালো। যে স্বামীটা আপনার কাছে চলে যায়, আসলে সে আসলে কি অপূর্ণতা ছিল তার? তার অপূর্ণতা ছিল কি, সে খুব নেশা খাইতো। নেশার মাধ্যমে সে ধরো
বলে না বাবা না জানি কি বলে, ওটা খাইলে তো বউ বাচ্চা কিছুই শেখে না। আপনি দেখছেন কখনো তারা খাইতে? দেখছি, খাইয়াইছে, মারধর করছে, অত্যাচার করছে, তার জন্য বাধ্য হয়ে নিজের জীবন তো বাঁচাইতে হবে। আমার বাচ্চার মুখের দিক থেকে আমার নিজের জীবন নিয়ে আমি চলে আইছি। আচ্ছা, ওই লাইনে যখন যায় মানুষ, আমি জানি সংসারে অশান্তি থাকলে, আপনার সংসারে অশান্তি ছিল? অনেকটা সংসারে ওনার অশান্তি ছিল বলেই তো আমি চলে আইছি। দর্শক, আমরা শুনছিলাম এক বোনের কিছু কথা। আর এই মুহূর্তে অনেকেই দেখছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে একটু যদি বলেন। এখন আমি বলি যাতে আমার পাশে যদি কোনো ভাই থাকে, আমিও চাইবো সারা জীবন তার পাশে থাকবো। সে আমার কষ্ট দুঃখ যদি বুঝে একটু ভালো হইব। যদি কেউ প্রবাসী নিয়ে যেতে চায় তাও যাবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। না মিথ্যে? না সত্যি। আপনার হাসি তো মিথ্যা মিথ্যা লাগে। আপনি অনেক সুন্দর করে হাসেন। হ্যাঁ, আপনি তো দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা আপনি, না? হ্যাঁ, উঁচা লম্বা আছে মাশাআল্লাহ, অনেক লম্বা আপনি। তো এই মানুষটিকে কেন ফেলে চলে গেল এটা বুঝলাম না। ভাইরে শুনেন, যখন মানুষ খারাপ রাস্তা যায় সে মানুষ সবকিছুই ভুলে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার হাজবেন্ড আপনার ভালোবাসা বুঝে নাই? না ভাই। নাকি আপনি অন্য জায়গায় প্রেম করছিলেন? না, আমি অন্য জায়গায় প্রেম করতে যাবো কিসের জন্য? এই স্বামী দেখে ফেলছে? না না, আমি এটা কোনো করি নাই। আমি এটা করতে যাবো কিসের জন্য? সত্যি করে বলেন। না, আমি এটা করতে যাই নাই। আমি কিসের জন্য যাবো? আমার তো মরতে হবে ভাই, মাটির তলে তো যাইতে হইব। আমি তো মুসলমান, বুঝছেন ভাই? পরকিয়া মানুষ করলে তো আমার কাছে এটা হিসাবই তো বড়। আমরা তার কথা শুনছিলাম, আমরা তার সাথে যোগাযোগ যদি কেউ করতে চাই বোন, তাহলে কিভাবে করবে? আপনার নাম্বার আছে? 3193 96 762 নাম্বার 01939 01939 99 67 62। দর্শক, এই নাম্বারটা এই বোনের যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন। যে কোনো বিষয় তাদের সাথে ডিল করবেন। এখানে চ্যানেলের কর্তৃপক্ষর মতামতের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। এখানে দায়ভার চ্যানেল নেয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাকি বোন, আমাদের কোনো দায়িত্ব আছে? সব দায়িত্ব আপনাদের। টাকা পয়সা বিয়ে সাথে যা কিছু করে আপনাদের সাথে করবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আচ্ছা, ভালো থাকবেন।